মহাবিশ্বের কাছে আমাদের মিল্কি ওয়ে কিছুই না। আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আকার 93 বিলিয়ন লাইট ইয়ার্স অথবা 28.5 গিগাপারসেক। কিন্তু সত্যিকার মহাবিশ্বের সাইজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকে 250 গুণ বেশি, যেটি প্রায় 7 ট্রিলিয়ন লাইট ইয়ার্স। মহাবিশ্বে আনুমানিক 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। এক একটি গ্যালাক্সিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র। আর আমাদের গ্যালাক্সি মহাবিশ্বে সবচেয়ে গরিব গ্যালাক্সিগুলোর একটি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেখানে নক্ষত্রের সংখ্যা 2 ট্রিলিয়ন, সেখানে আমাদের গ্যালাক্সিতে নক্ষত্র মাত্র 400 বিলিয়ন। আমরা যদি এই মুহূর্তে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির উদ্দেশ্যে আলোর গতিতে ভ্রমণ করি, তবে আমাদের সেখানে যেতে 2.5 মিলিয়ন বছর লাগবে। এবার ভাবুন, এই মুহূর্তে যদি আপনাকে আমাদের দৃশ্যমান মহাবিশ্ব ঘুরে আসতে বলা হয়, আপনি যদি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে আমাদের দৃশ্যমান মহাবিশ্ব ঘুরে আসতে চান, তবে আপনার সময় লাগবে আমাদের মহাবিশ্বের বয়স হল ওয়ার্মহোল। ওয়ার্মহোল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ব্ল্যাক হোল সম্পর্কে। ব্ল্যাক হোল আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি ন্যাচারাল কনসিকুয়েন্স। সাধারণ আপেক্ষিকতা আমাদের বলছে বস্তুর ভর তার চারপাশের স্পেস এবং টাইম বক্র করে দেয়, আর এখান থেকে মাধ্যাকর্ষ বল তৈরি হয়। 1920 সালে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার এই গবেষণা প্রকাশিত হয়েছিল। কার্ল শোয়ারজচাইল্ড আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন সমাধান করে পূর্বাভাস করেছিলেন মহাবিশ্বের কোনো কোনো স্থানে বস্তুর ভর এত বেশি হতে পারে যে সেখানে প্রচণ্ড শক্তিশালী মাধ্যাকর্ষ ক্ষেত্র তৈরি হয়, যেখান থেকে আলোর পক্ষেও ফিরে আসা সম্ভব না। একটি ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষ বল এত বেশি হতে পারে যে সেখানে আপনার সময় একদম স্লো হয়ে যাবে। মহাবিশ্বে এমনও ব্ল্যাক হোল থাকতে পারে যার 1 সেকেন্ড আমাদের গ্রহে 1 মিলিয়ন বছরের সমান। মহাবিশ্বের কোনো কোনো এলাকায় ব্ল্যাক হোলের ভর এত বেশি হয় যে তাদের স্থানকাল ব্যাপকভাবে কুঁচকে যায়। বিজ্ঞানীরা এখান থেকে ধারণা করেন দুটি ব্ল্যাক হোলের স্পেস এবং টাইম কুঁচকে একটি টানেল তৈরি হতে পারে, যে টানেলের ভেতর দিয়ে প্যারালাল ইউনিভার্স ভ্রমণ করা সম্ভব। দুটি ব্ল্যাক হোল যখন একে অন্যের সাথে সংঘর্ষ করে তখন তারা তাদের চারপাশের স্থানকাল মোচড়াতে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে মহাকাশে কোনো পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় না। তারা গ্র্যাভিটেশনাল ওয়েভ নিঃসরণ করে। যাই হোক, একটা সময় তারা একটি বিশাল ব্ল্যাক হোলে পরিণত হয়। কিন্তু স্থানকালের এই মোচড় থেকে প্রাকৃতিকভাবেই ওয়ার্মহোল তৈরি হয়। মনে করুন আপনার কাছে একটি দ্বিমাত্রিক কাগজের পাতা আছে। কাগজের দুপ্রান্তে এ এবং ভি নামক দুটি বিন্দু। আপনি যদি পয়েন্টটাই পজিটিভ ম্যাটার, আর এখান থেকে প্রমাণ হয় যে নেগেটিভ ম্যাটার আমাদের মহাবিশ্ব থেকে অনেক দূরে মহাশূন্যে হারিয়ে গেছে। মিচিও কাকু বলেন, মহাবিস্ফোরণের পর মহাবিশ্বে সমান পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ ম্যাটার ছিল, কিন্তু আজ আমাদের ইউনিভার্সে এগুলোর অস্তিত্ব নেই, কারণ তারা আমাদের মহাবিশ্বকে বিকর্ষণ করে হারিয়ে গেছে। কিন্তু নেগেটিভ ম্যাটার গ্র্যাভিটির বিপক্ষে কাজ করার দরুন এটি স্থানকালকে কুঁচকায় না, বরং এটি স্থানকাল বেলুনের মতো প্রসারিত করে। আপনি যদি একটি ব্ল্যাক হোল অথবা ওয়ার্ম হোলের ভেতর নেগেটিভ ম্যাটার ইনজেক্ট করেন, তবে মাধ্যাকর্ষের প্রভাবে তার মুখ বন্ধ হবে না, বরং একটি স্থিতিশীল টানেল তৈরি করবে। কিন্তু আমাদের মহাবিশ্বে নেগেটিভ ম্যাটারের অস্তিত্ব নেই, তাই বিজ্ঞানীরা কৃত্রিমভাবে নেগেটিভ ম্যাটার তৈরির কথা ভাবছেন। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্যস্থান শূন্য নয়। হাইজেনবার্গের অনিশ্চয়তার নিয়ম মেনে সেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ঘটে এবং জোড়ায় জোড়ায় পরা ও অপরা পার্টিকেল তৈরি হয়। এই ভার্চুয়াল পার্টিকেল শূন্যস্থানে শক্তির ঘনত্ব বৃদ্ধি করে। কখনো কখনো এটি শূন্যস্থানের নেট নেগেটিভ এনার্জি
বৃদ্ধি করে, যেখান থেকে এক্সোটিক ম্যাটার তৈরি হয়। আমরা ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমেও একটি ওয়ার্ম হোলে নেগেটিভ এনার্জি যোগ করতে পারি, যেটি ওয়ার্ম হোলের মুখ স্থিতিশীল করতে পারবে। এর একটি বাস্তব প্রয়োগ হলো আল খাবিয়া ওরফ ড্রাইভ। ওরফ ড্রাইভ নেগেটিভ এনার্জির শক্তি ব্যবহার করে কাজ করে। মনে করুন আপনি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে চান। এই জন্য আপনাকে স্পেসশিপ নিয়ে দূরে কোথাও যেতে হবে না। নেগেটিভ এনার্জি ব্যবহার করে আপনাকে কেবল আপনার চারপাশের স্থানকাল কুঁচকে ফেলতে হবে, আর স্পেসশিপ অটোমেটিক্যালি তার ডেস্টিনেশনে চলে যাবে। ওয়ার্ম হোলের মাধ্যমে আমরা অতীত ভ্রমণ করতে পারি। আপনি সময়ের দুটি বিন্দুকে ওয়ার্ম হোলের মাধ্যমে সংযুক্ত করতে পারবেন, কিন্তু সময় ভ্রমণ বিভিন্ন প্যারাডক্স জন্ম দেয়, যার মধ্যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স অন্যতম। মনে করুন আপনি সময় ভ্রমণ করে অতীতে প্রবেশ করলেন এবং আপনার দাদাকে হত্যা করলেন। এটি আপনার নিজের অস্তিত্বকেই অসম্ভব করে তুলবে। একটি হাইপোথিসিস অনুসারে প্রকৃতি টাইম প্যারাডক্স পছন্দ করে না। আপনি অতীত ভ্রমণ করলেও আপনি আপনার প্রকৃত দাদার দেখা পাবেন না। আপনি এমন কারো দেখা পাবেন যে আপনার জেনেটিক্যাল দাদা না। আপনি মাল্টিভার্সে প্রবেশ করবেন। আপনি যখন অতীত মহাবিশ্বে প্রবেশ করবেন তখন ফিজিক্সের ইকুয়েশন আপনাকে রক্ষা করার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন প্যারালাল ইউনিভার্স তৈরি করবে, যেন আপনি আপনার সত্যিকার দাদার কাছে যেতে না পারেন। প্রকৃতি নিজেই আপনার ইতিহাস সুরক্ষা করবে। আমরা টাইম ট্রাভেল করে কখনো অতীতের ঘটনায় প্রভাব ফেলতে পারবো না। আপনি যদি ওয়ার্ম হোলের ভেতর দিয়ে আপনার অতীতে একটি পরমাণুও প্রেরণ করেন, সেই পরমাণুটি প্যারালাল ইউনিভার্সে চলে যাবে। আপনার রিয়েল ওয়ার্ল্ডে সে কখনো যেতে পারবে না। আপনি অতীত মহাবিশ্বে একটি ইলেকট্রনকে পাঠালে ইলেকট্রনটি কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে ট্রিলিয়ন ট্রিলিয়ন জগতে বিভক্ত হয়ে যাবে। এটি একটি রহস্যজনক প্রশ্ন জন্ম দেয়। আমি কি অতীত ভ্রমণ করে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং নতুন নতুন মহাবিশ্ব জন্ম দিতে পারি এবং নিয়ন্ত্রণ করছে? স্টিফেন হকিং টাইম ট্রাভেলের একজন ঘোরতর বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন, যদি টাইম ট্রাভেল সম্ভব হয় তবে কেন ভবিষ্যৎ থেকে ট্রাভেলার্সরা আমাদের দেখতে আসছে না? কিন্তু টাইম ট্রাভেল একটি সত্য ঘটনা। স্যাটেলাইটের ঘড়ি আমাদের থেকে 38 মাইক্রোসেকেন্ড পেছনে চলে। আমরা স্যাটেলাইটের নভোচারীদের থেকে 38 মাইক্রোসেকেন্ড ভবিষ্যতে বাস করি। অনেকে বলেন 38 মাইক্রোসেকেন্ডের জন্য টাইম ট্রাভেল সম্ভব হলেও 38,000 বছরের জন্য টাইম ট্রাভেল সম্ভব নয়। কিন্তু ফিজিক্সের ইকুয়েশন টাইম সিমেট্রিক্যাল। 38 মাইক্রোসেকেন্ডের জন্য মহাবিশ্বে যে মাধ্যাকর্ষের সমীকরণ কাজ করে, 38,000 বছর পরও একই মাধ্যাকর্ষের সমীকরণ কাজ করবে। যদি টাইম ট্রাভেল 38 মাইক্রোসেকেন্ডের জন্য সত্য হয় তবে এটি 38,000 বছরের জন্য সত্য হবে। যদি তা নাই হয় তবে পদার্থবিজ্ঞানের সূত্র তার প্রতিসাম্যতা হারাবে এবং এটি নিজেই প্রশ্নবিদ্ধ হবে। পদার্থবিজ্ঞানের সূত্র সবসময় টাইম সিমেট্রি প্রদর্শন করে না। কিছু কিছু ক্ষেত্রে এটি টাইম সিমেট্রি লঙ্ঘন করে, কিন্তু সময় ভ্রমণের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। 38 মাইক্রোসেকেন্ডের জন্য যদি পদার্থবিদ্যার সূত্র সময় ভ্রমণের অনুমোদন দেয় তবে 38,000 বছরের জন্য সময় ভ্রমণের অনুমোদন দেওয়া উচিত।